জয় যিশু। আমরা সব ভালো আছি তো? আজকে আমরা তাও একটু বেশি সংখ্যায় মিলিত হয়েছি। খুব ভালো, প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন, সুস্থ সবল রেখেছেন, আর হাসি মুখে আমরা আজ প্রভুর গৃহে মিলিত হয়েছি। আর প্রভু আমাদেরকে ভালোবাসেন, প্রতি সপ্তাহে তিনি আমাদেরকে বাক্য দেন, আজও তিনি তার বাক্য আমাদেরকে দিতে চলেছেন। আজকের দিনের জন্য প্রভু আমাদের যে বাক্য দিয়েছেন সেই বাক্য লেখা আছে যাকোবের পত্রে 3 অধ্যায়। আজকে আমরা শিখব 7 পদ থেকে 12 পদ। যাকোবের পত্র 3 অধ্যায় 7 পদ থেকে 12 পদ। কিন্তু এই শাস্ত্রাংশটি যেহেতু বৃহত্তর শাস্ত্রাংশ, 3 অধ্যায় 1 থেকে 12 পদের মধ্যে আছে, সেজন্য আমরা সম্পূর্ণ অংশটাই পাঠ করব, অর্থাৎ যাকোব 3 অধ্যায় 1 থেকে 12 পদ পাঠ করি প্রভুর নামে। আমার ভাইরা, অনেকে শিক্ষক হয়েও না, কারণ তোমরা জানো আমরা যারা শিক্ষা দিই তাদের আরো কঠোরভাবে বিচার করা হবে। কারণ আমরা সকলে অনেক প্রকারে হোঁচট খাই। কেউ যদি তার কথায় হোঁচট না খায় তাহলে সে সিদ্ধ পুরুষ, সে সমস্ত শরীরকেই লাগাম দ্বারা বশে রাখতে সক্ষম। ঘোড়ারা যেন আমাদের বাধ্য হয়, সেই জন্য আমরা যদি তার মুখে লাগাম দিই তবে তাদের সমস্ত শরীরও নিয়ন্ত্রণ করি। আর দেখো, জাহাজগুলিও অতি প্রকাণ্ড এবং প্রচণ্ড বায়ুতে চালিত হয়, তবুও সে সকলকে অতি ক্ষুদ্র হাল দ্বারা নাবিকের মনের ইচ্ছা যেদিকে হয় সেই দিকে ফিরানো যায়। একইভাবে জিভও ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু মহাদর্পের কথা বলে। দেখো কেমন অল্প আগুন কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। জীবও আগুন। আমাদের অঙ্গসমূহের মধ্যে জীব অধর্মের জগৎ হয়ে রয়েছে, তা সমস্ত দেহ কলঙ্কিত করে এবং প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে এবং নিজে নরকের আগুনে জ্বলে। এরপর 7 পদ, কারণ পশুর ও পক্ষীর, সরীসৃপের ও সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানব স্বভাব দ্বারা দমন করতে পারা যায় ও দমন করা গিয়াছে, কিন্তু জীবকে দমন করতে কোনো মানুষের সাধ্য নেই। এ অশান্ত মন্দ বিষয় মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। এর দ্বারাই আমরা প্রভু ও পিতার ধন্যবাদ করি, আবার এর দ্বারাই ঈশ্বর সাদৃশ্যে সৃষ্ট মানুষদের অভিশাপ দিই। একই মুখ থেকে ধন্যবাদ ও অভিশাপ বের হয়। আমার ভাইরা, এ সকল এমন হওয়া অনুচিত। ঝর্ণা কি একই ছিদ্র দিয়ে মিষ্টি জল ও লোনা জল 2 প্রকার জল বের করে? আমার ভাইরা, ডুমুর গাছে কি জল পায়, অথবা দ্রাক্ষালতায় কি ডুমুর ফল ধরতে পারে? লোনা জলও মিষ্টি জল, আর লোনা জলের উৎস মিষ্টি জল দিতে পারে না। আমেন। আসুন প্রভুর আশীর্বাদ কামনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি তোমার অনুগ্রহে আমাদেরকে বাঁচিয়ে রেখেছ এবং তোমার অনুগ্রহে আজ তোমার গৃহে আমাদেরকে মিলিত করেছ। আবার অনেকে আমরা অনলাইনে এই আরাধনায় যোগদান করেছি। ও প্রভু, এত অনুগ্রহ যে তুমি আমাদের প্রতি করেছ, তার জন্য সদা সর্বদা তোমার প্রতি কৃতজ্ঞ থাকতে আশীর্বাদ করো। এত আশীর্বাদ তুমি করেছ, তার সঙ্গে প্রভু এই সময় তোমার কাছে আবার আশীর্বাদ কামনা করি। যখন তোমার বাক্য আমরা পাঠ করেছি, সেই যাকোব 3 অধ্যায় 7 থেকে 12 পদ, সেই পদের সেই বাক্যের মাধ্যমে তুমি আজ আমাদেরকে কি বলতে চাইছো প্রভু? তুমি তোমার আত্মা দ্বারা তোমার প্রেরিত শিষ্য যাকোবকে যে বাক্য লিপিবদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলে প্রভু,
সেই বাক্যের নিগুড় তত্ত্ব উপলব্ধি করতে আজ আমাদেরকে আশীর্বাদ করো। ও প্রভু, এই বাক্য লিপিবদ্ধকরণের 2000 বছর পর যদিও আমরা তা পাঠ করছি বা করেছি, সেই বাক্য একইভাবে আমাদের জীবনের জন্য প্রযোজ্য এবং কার্যকরী। আর তাই প্রভু, আজকের দিনে আমাদের জীবনে এই বাক্যের অর্থ কি, তাৎপর্য কি, গুরুত্ব কি উপলব্ধি করতে তোমার আত্মার পরিচালনা তুমি আমাদের প্রত্যেককে দাও। কেবল প্রভু বাক্যের অর্থ জানা নয়, তোমার বাক্যকে তোমার বাক্য জ্ঞানে গ্রহণ করে ও প্রভুকে বিশ্বাস করে তোমার আত্মার শক্তিতে সেই বাক্য পালনকারী জীবন যেন আমরা যাপন করি, আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। যাকব 3 অধ্যায়ে যাকব আমাদের জিভের পাপ সম্বন্ধে আলোচনা করেছেন। আর 2 সপ্তাহ আগে আমরা এই অধ্যায় থেকে আমাদের অধ্যয়ন শুরু করেছি। গত সপ্তাহে আমরা 3 অধ্যায় 3 থেকে 6 পদে দেখেছিলাম এই জিভের ক্ষমতা সম্বন্ধে যাকব আমাদের শিক্ষা দিয়েছেন। আর আমরা উপলব্ধি করেছিলাম 3 থেকে 6 পদ মানে 4টি পদে যাকব 3টি উদাহরণের দ্বারা আমাদের এই জিভের মারাত্মক ক্ষমতাকে বর্ণনা করেছেন। খুবই সাধারণ উদাহরণ, একটা হচ্ছে ঘোড়ার লাগামের উদাহরণ, দ্বিতীয়টা হচ্ছে জাহাজের হালের উদাহরণ, আর তৃতীয় হচ্ছে আগুনের উদাহরণ। আমরা দেখেছিলাম ঘোড়ার লাগাম বা জাহাজের হাল আকারে খুব ছোট, কিন্তু তা মহান ক্ষমতার অধিকারী, এত চরম বা প্রকাণ্ড বা প্রচণ্ড ক্ষমতার অধিকারী যে ঘোড়ার সমস্ত শরীরকে বা সেই মস্ত বড় জাহাজকে সেই ছোট্ট 2টি অঙ্গ দিয়ে, অর্থাৎ সেই ছোট্ট লাগাম দিয়ে এবং হাল দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। ঠিক একইভাবে আমাদের সমগ্র শরীরের তুলনায় আমাদের জিভের আকার খুবই সামান্য, খুবই ছোট, কিন্তু ছোট হলে কি হবে, এত ক্ষমতা ধরে যে সমস্ত শরীরকে নিয়ন্ত্রিত করতে পারে। এবং আরেকটা উদাহরণ দেখেছিলাম আগুনের উদাহরণ, আর সেখানে শিখেছিলাম আমরা যদি অযত্ন সহকারে, অযত্নে বা চিন্তা না করে সেই আগুনের ব্যবহার করি, তাহলে সেই আগুনের ছোট্ট শিখা কত তাড়াতাড়ি এবং কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যার ফলস্বরূপ সমগ্র বনকে পুড়ে ছারখার করে দেয়। ঠিক একইভাবে আমরা যদি আমাদের এই জীবকে চিন্তা না করে অযত্নে ব্যবহার করি, তাহলে এর মধ্যে এতখানি ক্ষমতা আছে যে খুব তাড়াতাড়ি এবং বহুদূর পর্যন্ত এর প্রভাব বা ক্ষতিকারক প্রভাব বা ধ্বংসকারী কাজ সাধন করে। আর আজ আমরা তার পরবর্তী শাস্ত্রাংশ অর্থাৎ 3 অধ্যায় 7 থেকে 12 পদ পাঠ করেছি। আর এখানে আমরা জীবের বিষয়ে যে সত্য শিখতে চলেছি তা হলো এই জীবকে আমরা বশে রাখতে পারি না, এই জীবকে আমরা দমন করতে পারি না। এই জীবের দ্বারা বিশ্বাসী আমরা অসঙ্গত কাজ করি। আর তাই আজ আমরা আমাদের এই জিভের দ্বারা যে অসঙ্গত কাজ করি তাকে 3টে ধাপে উপলব্ধি করব। প্রথম ধাপে আমরা দেখব আমরা বন্য পশুদের দমন করতে পারি বা বশে রাখতে পারি, কিন্তু আমাদের জীবকে বশে রাখতে বা দমন করতে পারি না। দ্বিতীয় ধাপে দেখব এই জীব দিয়ে আমরা ঈশ্বরের ধন্যবাদ করি, কিন্তু এই জীব দিয়েই আবার আমরা ঈশ্বরের প্রতিমূর্তি মানুষকে অভিশাপ দিই। আর তৃতীয় ধাপে দেখব জীবের দ্বারা এই কাজ কতখানি অসঙ্গত তা যাকব আমাদের কাছে 2টি উদাহরণের মাধ্যমে তুলে ধরেছেন, একটা ঝর্ণার জলের উদাহরণ এবং আরেকটা গাছের ফলের উদাহরণ। আসুন ধাপে ধাপে শিখি। প্রথম ধাপে আমরা দেখব আমরা বন্য পশুদের দমন করতে পারি, কিন্তু আমাদের জীবকে দমন করতে পারি না।
একটু আগে আমি আপনাদেরকে বলেছি যে যাকব 3 অধ্যায় 7 থেকে 12 পদ আমাদের কাছে যে সত্য তুলে ধরেছে তা হলো আমরা আমাদের জীবকে বশে রাখতে পারি না বা পোষ মানাতে পারি না। জীব দিয়ে আমরা অসঙ্গত কাজ করি। আসুন আমরা 7 এবং 8 পদ পাঠ করি। কি বলা হয়েছে? কারণ পশুর ও পক্ষীর, সরীসৃপের ও সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানব স্বভাব দ্বারা দমন করতে পারা যায় ও দমন করা গিয়েছে, কিন্তু জীবকে দমন করতে কোনো মানুষের সাধ্য নেই। এই অশান্ত মন্দ বিষয় এবং মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। 7 পদ শুরু হয়েছে কারণ দিয়ে। এখন একটা পদ বা কোনো কথা যখন কারণ দিয়ে শুরু হয় তার অর্থ কি? এর আগে যে কথা বলা হয়েছে সেই কথার ভিত্তিকে এখানে উল্লেখ করা হচ্ছে। আর এর আগে কি কথা বলা হয়েছে? এর আগে আমাদের কাছে যাকব সেই সত্য তুলে ধরেছেন যে জীবের দ্বারা মারাত্মক ক্ষতি বা ধ্বংস হতে পারে। 5-6 পদে কিসের উদাহরণ দিয়েছিলেন? আগুনের উদাহরণ। আর সেখানে আমরা দেখেছিলাম সেই জীব হচ্ছে সেই আগুনের ন্যায় সর্বগ্রাসী এবং প্রতিরোধ অসম্ভব এমন ক্ষমতার অধিকারী। এখন যে জীব সর্বগ্রাসকারী এবং প্রতিরোধ অসম্ভব ক্ষমতার অধিকারী, কিভাবে সে তা হয়েছে, তার পিছনে কারণ কি? আর তার কারণ এই 7 এবং 8 পদে যাকব আমাদেরকে বলছেন। কারণ হলো এই জীব বড়ই বন্য, অসংযত এবং একে দমন করা বা পোষ মানানো যায় না। আমরা যখন 7 এবং 8 পদ দেখছি, দুটো পদকে একসঙ্গে আমাদের দেখতে হবে, কারণ 7 পদের কথা 8 পদে গিয়ে শেষ হয়েছে। আর কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে বন্য পশু বা সেই সমস্ত পাখি, বন্য পাখি বা সরীসৃপ বা সমুদ্রচর জন্তু আছে যারা খুবই বন্য, মানে কি ওয়াইল্ড, কিন্তু তাদেরকেও পর্যন্ত আমরা দমন করতে পারি, বশে রাখতে পারি বা পোষ মানাতে পারি। এটা একটা সত্য আমাদের জানা আছে, সেটা হচ্ছে এই ধরনের বন্য অসংযত পশুকে, পাখিকে বা সমুদ্রচর জীবকে যদি বশ মানাতে হয় তাহলে কি দরকার? আমাদের অনেক ক্ষমতার দরকার। কিসের দরকার? আমাদের দক্ষতার দরকার। তবুও মানুষ আমরা তাদেরকে পোষ মানাই। কিন্তু চিন্তার বিষয় কি জানেন? যদিও আমাদের সেই সমস্ত ক্ষমতা ও দক্ষতার দ্বারা পশুদেরকে, বন্য পশুদেরকে পোষ মানাতে পারি আমরা, কিন্তু আমাদের শরীরে একটা ছোট্ট অঙ্গ যে জীব, সেই জীবকে আমরা পোষ মানাতে পারি না। আর তার অর্থ হচ্ছে এই জীবের মধ্যে আছে আরো অনেক ক্ষমতা। 7 পদে বলা হয়েছে কি? পশুর ও পক্ষীর, সরীসৃপের ও সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানব স্বভাব দ্বারা দমন করা যেতে পারে এবং দমন করা গিয়েছে। এ কথার দ্বারা যাকব আমাদের যে সত্য স্মরণ করিয়ে দিচ্ছেন তা হলো পশু জগতের সমস্ত স্বভাবকে, তার মানে কি তাদের সেই বদমেজাজ বা তাদের সেই সহজাত প্রবৃত্তিকে মানব স্বভাব দ্বারা দমন করা গেছে, বশে আনা গেছে। তার কারণ এই মানুষ আমরা হচ্ছি ঈশ্বরের সৃষ্ট সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি। আমাদের গঠনগত যে উন্নত মান তথা যুক্তি শক্তির যে অধিকারী আমরা, ঈশ্বর আমাদেরকে যে যুক্তি শক্তি দিয়েছেন তাকে ব্যবহার করে আমরা সেই পশুদের উপর, সেই বন্য পশুদের উপর, অসংযত পশুদের উপর আমরা আমাদের ক্ষমতা এবং দক্ষতার দ্বারা তাদেরকে পোষ মানিয়েছি। এবং এই সত্য যুগ যুগ ধরে আমরা দেখেছি, এখনো দেখতে পাচ্ছি। পশু জগতের উপর মানুষ আমরা এই যে কর্তৃত্ব করার ক্ষমতার অধিকারী বা দক্ষতার অধিকারী, তা বাইবেলই আমাদেরকে শিক্ষা দেয়। তার কারণ ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন, আদম হওয়াকে সৃষ্টি করেছিলেন, তখন সৃষ্টির সময়ই তিনি তাদেরকে কি বলেছিলেন? যদি আমরা আদি পুস্তক 1 অধ্যায় দেখি, বলছেন সমস্ত সৃষ্টির উপর, সেই পশু জগতের উপর, পক্ষী বা মাছ বা জল বা সমুদ্রের সমস্ত জলচরের উপর তোমরা কর্তৃত্ব করো। এখন পাপ করার পরেও আমরা দেখতে পাই
এবং বিরাট সমস্ত পৃথিবীতে যখন পাপ ছড়িয়ে পড়েছিল, ঈশ্বর জলপ্লাবনের দ্বারা পৃথিবী ধ্বংস পর্যন্ত করতে চলেছিলেন, তখন কিন্তু যখন তিনি নোহ এবং তার পরিবারকে উদ্ধার করেছিলেন, উদ্ধার করার পরেও এই পশু জগতের উপর বা অন্য সৃষ্টির উপর মানুষের যেই ক্ষমতা, কর্তৃত্ব করার ক্ষমতা, পুনরায় তিনি তাদের প্রতি তা প্রতিজ্ঞা করেছিলেন, যেটা আদি পুস্তক 9 অধ্যায়ে আমরা পাই। এখন কি দেখতে পাচ্ছি আমরা? এই সমস্ত যুগে মানুষ যদিও পশু ও পাখিদের উপর কর্তৃত্ব করেছে ঠিক কথা, তাদেরকে পোষ মানাতে পেরেছে ঠিক কথা, কিন্তু এই সমস্ত যুগের কোনো একটিতেও আমরা দেখতে পাই না মানুষ তার জীবের উপর কর্তৃত্ব করেছে বা বশ মানিয়েছে বা জীবকে পোষ মানিয়ে রেখেছে তার নিজের ক্ষমতায়। উদাহরণ যদি দিই, আমরা সার্কাস দেখেছি, আর সেখানে অনেক কিছুই আমরা দেখতে পাই, কিন্তু শুধু সার্কাস না, ইতিহাস আমাদেরকে বলে কি হাতি বা সিংহ মানুষের রথ টেনে নিয়ে যাচ্ছে। আবার আমরা দেখি বাজ পাখিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে বাজ পাখি, পাখিদের মধ্যে কত বন্য আমরা জানি, সে মানুষের জন্য আকাশ থেকে শিকার ধরে এনে দেয়, এমনভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। শুধু কি তাই, মাছকে বা সাপদেরকেও এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, মানুষ তাদেরকে ব্যবহার করে খেলা দেখাচ্ছে। কুমির কি মারাত্মক, তাই না? কত শক্তির অধিকারী কুমির, যখন হাঁ করে কি ভয় লাগে। কিন্তু জানেন, আমি থাইল্যান্ডে গেছিলাম আমার বাচ্চাদের সঙ্গে, সেখানে দেখছি কুমিরের সঙ্গে খেলা করছে, কুমিরকে যা বলছে কুমির তাই করছে, তার উপরে শুয়ে রয়েছে, কিচ্ছু করে না। এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, এমনভাবে তাদেরকে পোষ মানানো হয়েছে। আর এই সমস্ত উদাহরণ যে স্পষ্ট শিক্ষা দেয় তা হলো মানুষের ক্ষমতা, দক্ষতা ও ধৈর্য দ্বারা এই সমস্ত বন্য অসংযত পশু পাখিদের স্বভাবকে মানুষ কি করেছে, বশে এনেছে, দমন করেছে। কিন্তু এই সমস্ত বন্য পশু বা পাখির উপর যদিও মানুষ তার ক্ষমতা, দক্ষতায় তাদেরকে পোষ মানিয়েছে ঠিক কথা, 8 পদে কি বলা হয়েছে, কিন্তু জীবকে দমন করতে কোনো মানুষের সাধ্য নেই। অর্থাৎ সিংহ বা বাঘের ন্যায় আমাদের শরীরে এই জীবও বন্য পশু হয়ে আছে। অবশ্য এদেন উদ্যানে যখন আদম হাওয়া বাস করতেন, পাপ করবার পূর্বে তাদের জীব এবং অন্য পশুদের উপর তাদের কর্তৃত্ব এমন নিখুঁত ছিল যে তারা বাধ্য ছিল, তাদের জীবও বাধ্য ছিল এবং পশু পাখিরাও তাদের বাধ্য ছিল। কিন্তু পৃথিবীতে পাপ প্রবেশ করার সঙ্গে সঙ্গে শুধুমাত্র সেই সমস্ত পশু নয়, এই জীবও তাদের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এবং সেই বিদ্রোহ এমন চরম আকার ধারণ করেছিল যে নোহের সময় মানুষের কল্পনা মাত্র মন্দ হওয়ায় ঈশ্বর সমস্ত পৃথিবীকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছিলেন। জলপ্লাবনের মাধ্যমে সমস্ত কিছু ধ্বংসও করেছিলেন, কেবল নোহ এবং তার পরিবারের 8 জন বেঁচে ছিলেন। কিন্তু তারপরেও আমরা দেখতে পাই নোহ এবং তার পুত্রদের প্রতি ঈশ্বর কি বলেছেন। আদি পুস্তক 9 অধ্যায় 3 পদে, পৃথিবীর যাবতীয় প্রাণী ও আকাশের যাবতীয় পক্ষী তোমাদের থেকে ভীত ও ত্রাসযুক্ত হবে, সমস্ত ভূচর জীব, সমুদ্রের সমস্ত মৎস্য, সেই সকল তোমাদেরই হাতে সমর্পিত। তার মানে আদম হাওয়াকে যেমন সমস্ত পশু জগতের উপর বা সমস্ত সৃষ্টির উপর কর্তৃত্ব করার ক্ষমতা দেওয়া হয়েছিল, এখানে পুনরায় সেই প্রতিজ্ঞাকেই পুনর্নবীকরণ করা হচ্ছে। ঈশ্বর নোহকে এবং তার সন্তানদেরকে একই কথা বলছেন, তোমাদের সেই আকাশের পাখিদের হোক বা পৃথিবীর সমস্ত প্রাণীর হোক বা ভূচর জীব হোক বা সমুদ্রের মাছ হোক, তাদের তোমাদের হাতে দেওয়া হলো, তোমরা তাদের উপর কি করবে, কর্তৃত্ব করবে। কিন্তু একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা হলো, এই পার্থক্যটা হচ্ছে তারা তাদের উপর কর্তৃত্ব করছে এবং কর্তৃত্ব করে জয়ও হচ্ছে। তার কারণটা কি? যাবতীয় পাখি এবং প্রাণী তোমাদের থেকে কি হবে, ভীত হবে, ভয় পাবে।
যার মানে এর আগে, পাপ করবার আগে যে পশু পাখি মানুষের বাধ্য ছিল ভালোবাসায়, মানুষের জীব ছিল ভালোবাসায় কি বলে বাধ্য, কিন্তু পাপ করার পর নোহের বংশধররা তাদের উপর কর্তৃত্ব করবে ঠিক কথা, কিন্তু তারা করছে কিসের কারণে? ভয়ের কারণে। কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করার, এই পদে 9 অধ্যায় 3 পদে সমস্ত কিছু তোমাদের দ্বারা ভীত হবে এবং তোমাদের জন্য ত্রাসযুক্ত হবে, সমস্ত কিছু তোমাদের হাতে সমর্পিত হয়েছে বলা হয়েছে যদিও, কিন্তু মানুষের জীবের কথা কি বলা হয়েছে এখানে? মানুষের জীবও তোমাদের ভয় করবে বা মানুষের জীব তোমাদের হাতে সমর্পিত না। মানুষের জীবের প্রতি এই কথা বলা হয়নি, সে এর বাইরে আছে। এর অর্থ অন্য পশুদের পোষ মানাতে মানুষ যদিও প্রচুর ক্ষমতার অধিকারী, কিন্তু মানুষ তার নিজের জীবকে পোষ মানাতে ব্যর্থ হয়েছে। কোন মানুষ তার নিজের ক্ষমতায় তার নিজের কিংবা প্রতিবেশী জীবকে দমন করতে পারে না, সে ক্ষমতার অধিকারী নয়। কিন্তু এর পিছনে যদি ভালো করে কারণটা কি চিন্তা করি, তাহলে সত্য হলো একটা বন্য পশুকে যদি আমরা পোষ মানাতে চাই, একটু আগে আমরা দেখেছি তার জন্য কি দরকার। তার জন্য দরকার ধৈর্য, তার জন্য দরকার চেষ্টা। ব্যাপক পরিমাণে ধৈর্য ধরি এবং চেষ্টা চালাই, তাই আমরা তাদেরকে পোষ মানাতে পারি। একদিনে একটা কুকুর আপনার পোষ মেনে যাবে না, আপনার কথা মতো বাধ্য হবে না। দিনের পর দিন তাদেরকে ট্রেনিং দিতে হয়, ধৈর্য ধরে চেষ্টা চালাতে হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের জীবকে দমন করবার জন্য, পোষ মানানোর জন্য সেই ধৈর্য ধরি না, সেই চেষ্টা চালাই না। আমরা যদি তা করতাম তাহলে হয়তো অন্য ফল পেতাম বা সফল হতাম। কিন্তু সমস্যা কি জানেন? পাপে পতনের ফলস্বরূপ এই জীবকে দমন করতে ইচ্ছা আমাদের মধ্যে দুর্বল হয়ে গেছে। সেই ইচ্ছা আমরা হারিয়ে ফেলেছি। সেই পাপ আমাদেরকে সেই জীবকে দমন করা নয়, জীবকে জীবের মতো আমাদের পাপ পুণ্য ইচ্ছার বহিঃপ্রকাশ করতে বাধ্য করে। আমাদের ইচ্ছা দুর্বল হয়েছে, আমাদের ইচ্ছা কালিমাযুক্ত হয়েছে। আমরা পাপকে দমন করার কাজে, এই জীবকে দমন করার কাজে ব্যবহার করতে চাই না। ওই আদি পুস্তক দেখি 37 অধ্যায় 4 পদে আমরা যোসেফের দাদাদেরকে দেখতে পাই। তাদের সম্বন্ধে বলা হয়েছে তারা যোসেফকে ঘৃণা করত এবং যোসেফের সঙ্গে ভালোবেসে কথা বলতো না। যখন তার সঙ্গে যোসেফের সঙ্গে যোসেফের দাদারা ভালোবেসে কথা বলতো না, তার মানেটা কি? তার মানে তারা যখন কথা বলতো তখন তারা তাদের জীবকে নিয়ন্ত্রিত করতো না, দমন করতো না। তাদের মনের সেই সমস্ত কুচিন্তার বহিঃপ্রকাশ তাদের মুখ দিয়ে, তাদের জীব দিয়ে ঘটতো। আর তাই যাকব এখানে যে কথা বলতে চেয়েছেন তা হলো, মানুষ আমাদের পক্ষে যদিও জীবকে দমন করা সম্ভব নয়, কিন্তু ঈশ্বরের পক্ষেও কি আমাদের জীবকে দমন করা অসম্ভব? না, অবশ্যই ঈশ্বর পারেন আমাদের জীবকে দমন করতে। ধরুন আমরা যদি মথি 19 অধ্যায় 26 পদ দেখি, সেখানে বলা হয়েছে মানুষের যা অসাধ্য ঈশ্বরের পক্ষে সকলই সাধ্য। আমরা নতুন নিয়মের বিভিন্ন স্থানে বা সুসমাচারের বিভিন্ন স্থানে দেখতে পাই যে যিশু সেই অসাধ্যকে সাধন করেছেন তার আপন ক্ষমতায়, কিন্তু তার ক্ষমতা ছাড়া যদি আমরা তা করতে চাই তাহলে আমরা ব্যর্থ হই। সেই কারণে একজন অবিশ্বাসী যখন 1000 বার তার জীবকে দমন করার জন্য প্রতিজ্ঞা করে, সে বারবার ব্যর্থ হয়। আর তখন সে এই ঘটনার মধ্যে যে সত্যকে দেখতে পায় সেটা কি জানেন? তার যিশুর কাছে আসার প্রয়োজন আছে, কারণ তিনিই পারেন ঊর্ধ্ব থেকে তাকে শক্তি যোগাতে
যে শক্তিতে সে জীবকে দমন করতে পারে। কিন্তু আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী হই, আমরা যেন স্মরণে রাখি আমাদের বন্য প্রকৃতির সব থেকে বড় প্রকাশ হলো আমাদের এই মুখের কথা। তাই আমরা যেন আমাদের এই জীবকে বশে রাখতে কার ক্ষমতা? ঈশ্বরের ক্ষমতায় বিশ্বাস করি, সেই ক্ষমতা লাভের জন্য আরো বেশি প্রার্থনা করি। ও আমি আমার জীবকে বশে রাখতে পারি না, কি করব? না, করার আছে। আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন, আপনি নিজে পারেন না আপনার জীবকে বশে রাখতে, ঠিক কথা, কিন্তু কে পারেন? ঈশ্বর পারেন। আপনি কি তার কাছে ক্ষমতা ভিক্ষা করেন, শক্তি ভিক্ষা করেন, প্রার্থনা করেন, বারবার করেন? যখন আপনি বুঝতে পারছেন আমার মুখ থেকে এই কথা বেরোতে চাইছে যে কথাটা বলা উচিত নয়, তখন কি একবারও আপনি তার কাছে প্রার্থনা করে বলেন, প্রভু তুমি আমার মুখ বন্ধ করো যেন আমি এই কথা না বলি? তার কাছে শক্তি চাই। আমি পারছি না, তুমি পারাও আমাকে দিয়ে, করাও আমাকে দিয়ে। আমাদের দরকার আরো বেশি প্রার্থনায় তার শক্তির উপর নির্ভর করার, যেন তিনি, আমি আমার জীবের উপর কর্তৃত্ব না করি, তিনি আমার জীবের উপর কর্তৃত্ব করেন। আর তাই যাকব 3:2 কি বলেছিলেন? যদি কেউ বাক্যে হোঁচট না খায় সে সিদ্ধ পুরুষ। 8 এই জীব সম্বন্ধে যাকব আরো বলেছেন কি না, জীব হলো অশান্ত মন্দ বিষয়। অশান্ত, এখানে অশান্ত যে শব্দটাকে ব্যবহার করা হয়েছে তার মানে কি? যাকে দমন করা যায় না বা যাকে নিয়ন্ত্রণ করে রাখা যায় না। আর 1:6-8 দেখেছিলাম দিমনা মানুষদেরকে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছিল তারাও অশান্ত এবং ক্রমশ পরিবর্তনশীল, সন্দেহবাদী তারা। তাই এখানে যাকব যখন জীবকে অশান্ত মন্দ বিষয়ে পূর্ণ বলছেন, অশান্ত মন্দ বিষয়, তখন তার দ্বারা কি বলতে চাইছেন জানেন? জীব হলো এমন একটা অঙ্গ যে সমস্ত বিষয়ে একটা মন্দ কথা থেকে অন্য মন্দ কথা বলে, একটার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সেটাকেই ধরে রাখে না, সেটাকে ভিত্তি করে আরেকটা মন্দ কথা বলে, আরেকটা মন্দ কথা বলে, আরেকটা মন্দ কথা, ক্রমশ পরিবর্তিত হয়ে চলে। এই করোনা ভাইরাসের মতো এ যে কত আকারে পরিবর্তিত হচ্ছে আর তার কত ভেরিয়েন্ট বের হচ্ছে যে বৈজ্ঞানিকরা, ডাক্তাররা হিমশিম খেয়ে যাচ্ছে। আমাদের জীবও এইভাবে কাজ করে, একটা মন্দ কথা বলে, তার থেকে আবার অন্য মন্দ কথা বলে, ওকে ভিত্তি করে আরেকটা মন্দ কথা বলে, মন্দ কথা থেকে নোংরা কথা বলে, নোংরা কথা থেকে ঔদ্ধত্যের কথা বলে, ঔদ্ধত্যের কথা থেকে ছ্যাবলামির কথা বলে, ছ্যাবলামির কথা থেকে ক্রোধের কথা বলে। আর তাই একে দমন করা যায় না, অশান্ত, ক্রমশ আকার পরিবর্তন করে চলে। এই জীবের সম্বন্ধে আরেকটা কথা বলা হয়েছে 8 শেষ অংশে, কি? জীব মৃত্যুজনক বিষে পূর্ণ। মৃত্যুজনক বিষে পূর্ণ এর অর্থ এখানে যাকব আমাদের জীবকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছেন। আমরা যদি গীতসংহিতা 140:3 দেখি, সেখানে দাউদ বলছেন কি, তারা সাপের ন্যায় নিজের নিজের জীব তীক্ষ্ণ করেছে, তাদের ওষ্ঠাধরের নিচে কাল সাপের বিষ থাকে। এখন এর অর্থ এই জীব এই কাল সাপের বিষ পূর্ণ হওয়ার কারণে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আমাদের ধ্বংস করে। এই জীব থেকে যে সমস্ত কথা বেরোয়, নোংরা কথা বেরোয়, অপমান বেরোয়, বদনাম বেরোয়, অপবাদ বের হয়, তা আমাদের সুনামকে, আমাদের শান্তিকে, আমাদের আশাকে ধ্বংস করে। আমরা হবার কথা চিন্তা করতে পারি, তাকে যখন সেই শয়তান তথা পুরাতন সাপ প্রতারিত করেছিল, সেও তার সেই বিষাক্ত কথাকে ব্যবহার করেছিল। কি বলেছিল? কখনো কোনো ক্রমে মরবে না, খাও খাও, কিচ্ছু হবে না। আর সেই বিষাক্ত কথা কেবল হবাকে নয়, আমাদের প্রত্যেককে পাপে ও অপরাধে মরতে বাধ্য করেছে। কিন্তু শুধু শয়তান যে বিষাক্ত কথা বলে তা নয়,
সেই শয়তানের ন্যায় সেই শয়তানের সন্তানদের জিভও বিষাক্ত কথা বলে, কাজ করে। আমি এ বিষয়ে যখন পাঠ করছিলাম একটা বইয়ে একটা উদাহরণ পেলাম। বলা হচ্ছে কয়েক বছর আগে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরের একটি নদীতে পুলিশ এক মহিলার মৃতদেহ উদ্ধার করে। পোস্টমর্টেম করে জানা যায় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু হাজার চেষ্টা করেও পুলিশ সেই মহিলার পরিচয় উদ্ধার করতে ব্যর্থ হন, কারণ সেই মৃতদেহের সঙ্গে এমন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি যার দ্বারা মহিলার পরিচয় জানা সম্ভব ছিল। যদিও কিছুই পাওয়া যায়নি, কেবল একটা ছোট্ট চিরকুট তার পকেটে পাওয়া যায়, আর তাতে কেবল দুটো শব্দ লেখা ছিল। বলা হয়েছে ইংরেজিতে দে সেড বা দে টোল্ড। তারা বলল বা তারা বলেছিল, তারা বলল, শুধু এই কথা, আর কিচ্ছু নেই। এখন সেই দুটো শব্দকে ভিত্তি করে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। কারা বলেছিল, কি বলেছিল, কিছুই জানা সম্ভব হয়নি। কিন্তু সত্য হলো কারা বলেছিল, কি বলেছিল তা যদিও আমরা জানি না, কিন্তু আমরা জানি তারা যা বলেছিল তা ছিল এতখানি মারাত্মক, বিষাক্ত যে তাকে বন্দুকের গুলি বা ধারালো ছুরির সঙ্গে তুলনা করা যায়। যেহেতু সেই স্ত্রীলোক সেই কথা শুনে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়েছে। এখন প্রশ্ন হলো, খ্রিস্ট বিশ্বাসী আমরা কি এমন কাজ করতে পারি? খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন এমন কাজ করি তখন তার কি ব্যাখ্যা আমরা দেব? অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী হয়েও কি আমরা এরকম মৃত্যুজনক বিষে পূর্ণ ভাষায় কথা বলতে পারি? এটা কি সঙ্গত? না, এটা কখনো সঙ্গত নয়। আর এটা যে সঙ্গত নয় সে কথাই যাকব পরবর্তী পদগুলোতে 9 থেকে 12 পদে আমাদের কাছে তুলে ধরেছেন। আসুন দ্বিতীয় ধাপে দেখি। এই জীব দ্বারা আমরা এই কাজ যখন করি তা যে অসঙ্গত তার চরম নমুনা হলো দ্বিতীয় ধাপ। যে জীব দিয়ে আমরা ঈশ্বরের ধন্যবাদ করি সেই একই জীব দিয়ে আমরা ঈশ্বরের প্রতিমূর্তি মানুষকে অভিশাপ দিই। 7-8 পদে আমরা দেখলাম জীবকে পোষ মানাতে বা দমন করতে আমাদের ব্যর্থতার কথা বলার পর বলা হয়েছে সেই জীব অশান্ত এবং মৃত্যুজনক বিষে পূর্ণ। আর এরপর 9 থেকে 12 পদে যাকব বলছেন এই জীবের আচরণ হচ্ছে অসঙ্গতিপূর্ণ। 9 পদে যাকব যে অসঙ্গতির কথা বলেছেন তা হলো কি, একই মুখ দিয়ে ঈশ্বরের ধন্যবাদ করা এবং যে মানুষকে ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন সেই মানুষকে অভিশাপ দেওয়া হচ্ছে অসঙ্গতিপূর্ণ কাজ, হতে পারে না এমন কাজ। আর এই অসঙ্গতিপূর্ণ কাজ হচ্ছে চরম পাপপূর্ণ, চরম ক্ষতিকারক। আসলে 9 এবং 10 পদ পড়ি। যাকে বলছেন এর দ্বারাই অর্থাৎ জিভের দ্বারাই আমরা প্রভু ও পিতার ধন্যবাদ করি, আবার এর দ্বারাই জিভের দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট মানুষদের অভিশাপ দিই। একই মুখ থেকে ধন্যবাদ ও অভিশাপ বের হয়। আমার ভাইয়েরা, এ সকল এমন হওয়া অনুচিত। 9 পদে এই জীবের দ্বারা প্রভু ও পিতার ধন্যবাদ করার কথা বলা হয়েছে। এখন সেই ধন্যবাদ কারা করে? প্রভু ও পিতার ধন্যবাদ কারা করে? অবিশ্বাসীরা করে? কারা করে? বিশ্বাসী আমরা। আমাদের কথা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, যাকব স্পষ্ট করে এই কথা বিশ্বাসী আমাদের সম্বন্ধে বলছেন। আর এর অর্থ বিশ্বাসী আমরা যখন একই জীব দিয়ে ঈশ্বরের ধন্যবাদ এবং মানুষকে অভিশাপ দিই তখন তা হচ্ছে অসঙ্গত কাজ, এমন হওয়া অনুচিত।
দেখো প্রথমে কি বলেছেন 9 পদে, প্রভু ও পিতার ধন্যবাদ করার কথা। ইংরেজিতে একে টু ব্লেস গড বলা হয়। টু ব্লেস গড মানে ঈশ্বরকে আশীর্বাদ করা নয়, এখানের অর্থ হচ্ছে ধন্যবাদ এবং ভালোবাসাপূর্ণ হৃদয়ে ঈশ্বরের প্রশংসা করা। অর্থাৎ ঈশ্বর যে নিখুঁত গুণাবলীর অধিকারী, ঈশ্বরের যে বৈশিষ্ট্য আছে, তাদের জন্য যখন আমরা আমাদের জীবকে ব্যবহার করে তার গুণকীর্তন করি, তাকে প্রভু ও পিতার ধন্যবাদ করা বলা হয়। আমরা দাউদকে দেখি, তিনি তার গীতের বিভিন্ন জায়গায় ঈশ্বরের গুণাবলীর গৌরব প্রশংসা গুণকীর্তন করেছেন। অসংখ্য গীত। একটা গীতের কথা আমাদের সকলের জানা, আমি পাঠ করছি 103 অধ্যায়, গীতসংহিতা 103 গীতের 2 থেকে 5 পদে দাউদ বলছেন, হে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলে যেও না। তিনি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন, তিনি কূপ থেকে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন, তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন। যিশায়া 12 অধ্যায় 1 থেকে 2 পদে বলা হয়েছে, হে সদাপ্রভু, আমি তোমার স্তব গান করব। দেখো ঈশ্বর আমার পরিত্রাণ, আমি সাহস করব, ভয় পাবো না, কারণ ঈশ্বর জিহোবা আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হয়েছেন। এগুলি হচ্ছে প্রভু ও পিতার ধন্যবাদ করার নিদর্শন। আর এই কাজ করার জন্য এই ধন্যবাদ আমরা কিসের দ্বারা করি? আমাদের জিভের দ্বারা করি। যে জীব ঈশ্বর আমাদেরকে দিয়েছেন এই কাজে ব্যবহার করার জন্য। আর বিশ্বাসী আমরা তা যখন করি, খুব ভালো, তাতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ আরো বেশি করে করব। কিন্তু যে জীব দিয়ে আমরা ঈশ্বরের ধন্যবাদ করি, সেই জীব দিয়ে আমরা মানুষদের শাপ দিই, অভিশাপ দিই। এখানে শাপ দেওয়া বা অভিশাপ দেওয়ার অর্থ কোনো মানুষের প্রতি মন্দ উক্তি করা, তার ক্ষতি বা তার ধ্বংস কামনা করা। প্রাচ্যের মানুষ আমাদের মধ্যে এই বিষয়টা বেশি করে দেখা যায়, পাশ্চাত্যের মানুষদের মধ্যে এটা খুব একটা নেই। যে কারণ এই প্রাচ্যের মানুষ আমরা অনেক ক্ষেত্রেই অনেকের বিষয় অনেক অভিশাপ দিই, আবার বলে কি বান মারি, আবার খুব খারাপ কথা মন্দ কথা বলে দিব্যি করি। ধরা যেতে পারে যাকব যখন এই পত্র লিখছেন যাদের উদ্দেশ্যে, সেই ইহুদি খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে, যারা মূলত প্রাচ্যের লোক, তাদের মধ্যেও এই ধরনের পরিচয় বা আচরণ ছিল। কারণ তারাও তো এই জগতের মানুষ, যদিও বিশ্বাসী, তাদের চারপাশে যেহেতু অবিশ্বাসীরা রয়েছে, তাদের অনুকরণে বা তাদের পুরানো স্বভাবে তারা এমন কাজ করত। মুখ দিয়ে, জিভ দিয়ে তারা এই সমস্ত অন্যের অমঙ্গল সাধনকারী, ক্ষতিকারী, ধ্বংসকারী উক্তি করত। যিশু শিষ্যদের মধ্যেও আমরা দেখতে পাই, খুব বড় শিষ্য পিথরের কথা চিন্তা করতে পারি। যিশুকে যখন গ্রেপ্তার করে ধরে নিয়ে যাওয়া হয়েছে আর তাকে পিছনে পিছনে ধাওয়া করছে পিতর দেখবার জন্য, যিশুকে নিয়ে গিয়ে তারা কি করে, সেখানে প্রধান যাজকের প্রাসাদে এই পিতরকে আমরা দেখতে পাই। যখন কেউ বলেছে, এই তুমি না ওর সঙ্গে ছিলে, তুমি না সেই গালিলীয়র সঙ্গে ছিলে, যিশুর সঙ্গে ছিলে, তখন মতি 26:74 পদে বলা হচ্ছে পিতর কি উত্তর দিয়েছিল। তার উত্তরকে বলা হচ্ছে, পিতর অভিশাপ পূর্বক শপথ করে বলেছিল, আমি তাকে চিনি না, আমি যিশুকে চিনি না, আমি যিশুকে চিনি না। শুধু এই কথা নয়, তার সঙ্গে সঙ্গে কি বলেছে, অভিশাপ পূর্বক। অভিশাপটা সে কাকে দিয়েছিল? আমি যদি মিথ্যা কথা বলি, আমি মরে যাব, আমার মৃত্যুদণ্ড হোক, এই কথা বলেছিল নাকি কে যিশু সে মরুক গে যাক না, এরকম কথা বলেছিল?
অভিশাপপূর্বক। আর সত্যি কথা বলতে কি, আমাদের সমাজেও এর বিভিন্ন চিহ্ন আমাদের চোখে পড়ে। আমরা নিজেদের প্রতি বা আমাদের প্রতিবেশীদের প্রতি অনেক সময় অনন্ত ধ্বংস কামনা করে অনেক বিষয়ে দিব্য করে থাকি। বাচ্চা ছেলের মাথায় হাত রেখে বলি কি, মাথায় হাত রেখে বলছি আমি সত্যি বলছি, তার মানেটা কি বুঝি কি আমরা? এমনি ওকে আশীর্বাদ করছি অর্থে কি, যদি আমি মিথ্যা কথা বলি এর যেন অমঙ্গল হয়। বাইবেল আমাদের কিন্তু স্পষ্ট করে শিক্ষা দেয়, যিশু দিয়ে গেছেন, দিব্য করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ না না বলো, তোমার সত্যকে আরো সত্য প্রমাণ করবার জন্য এরকম দিব্য করার কোনো প্রয়োজন নেই। সত্য যদি বলি তাহলে দিব্য করার প্রয়োজন হবে কেন? যাই হোক, কিন্তু এখানে যাকব যে কথাটা বলতে চাইছেন সেটা কি, যখন আমরা এইভাবে অনন্ত ধ্বংস কামনা করে দিব্য করে থাকি বা এই ধরনের অন্যের প্রতি অনন্ত ধ্বংসের কামনা করি, তখন তা যে কতখানি মারাত্মক তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। যাকব আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, যখন আমরা কোনো মানুষকে অভিশাপ দিই, তখন কাকে অভিশাপ দিচ্ছি? যাকে কিনা ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। আদি পুস্তক 1:26 ঈশ্বর বলছেন, পরে ঈশ্বর বললেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মানুষ নির্মাণ করি। 1:27 বলছে কি, পরে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন। এই পৃথিবীর মাটিতে একমাত্র মানুষ হচ্ছে তার সৃষ্ট জীব যাকে কিনা তিনি তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। স্বর্গদূতদের কেউ নয়, কেবল মানুষকে। আর এর অর্থ, মানুষকে তিনি তার নৈতিক প্রকৃতির অধিকারী করেছেন। তিনি তাকে এমন হৃদয় ও মন দিয়েছেন যে হৃদয় ও মন দিয়ে মানুষ ঈশ্বরের প্রেম, সত্য বা পবিত্রতা উপলব্ধি করতে পারে। এমনকি পাপে পতনের পরেও মানুষের মধ্যে ঈশ্বরের এই প্রতিমূর্তি নিশ্চিহ্ন হয়ে যায়নি, বিকৃত হয়েছে, অস্পষ্ট হয়েছে, ঠিক কথা। আর এই কারণেই নোহের সময় জলপ্লাবনের পর মানুষের বিষয়ে ঈশ্বর এমন কথা বলেছিলেন, যে কেউ মানুষের রক্তপাত করবে, মানুষের দ্বারা তার রক্তপাত করা যাবে। কেন? কারণ ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষকে নির্মাণ করেছেন। কারণটা কি? যদি কেউ হত্যা করে, নরহত্যা করে, তাকে হত্যা করা হবে। কারণটা কি? কারণ যাকে সে হত্যা করেছে সে কি? ঈশ্বরের নিজের প্রতিমূর্তিতে সৃষ্ট। যাকব এখানে সেই একই যুক্তির অবতারণা করেছেন, যে জীব দিয়ে আমরা প্রভু ও পিতার ধন্যবাদ করি, সেই জীব দিয়ে যখন একজন মানুষকে অভিশাপ দিচ্ছি, যে মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট, যে মানুষ ঈশ্বরের প্রতিমূর্তি, এটা কি সম্ভব? বিষয়টি আরো পরিষ্কার হয় যখন আমরা যিশুর কথা চিন্তা করি। যিশু ঈশ্বর হয়েও গরু, ছাগল হয়ে, ভেড়া হয়ে এই পৃথিবীর মাটিতে আসেননি। কি হয়ে এসেছিলেন? মানুষ হয়ে। তিনি আমাদের স্বজাতীয়, আমাদেরই মধ্যে একজন হয়েছিলেন। আর তিনি হলেন ঈশ্বরের নিখুঁত প্রতিমূর্তি। আর তাই কোনো ব্যতিক্রম ছাড়াই এই পৃথিবীর মাটিতে সমস্ত মানুষই হচ্ছে ঈশ্বরের প্রতিমূর্তি। বিকৃত, যারা অবিশ্বাসী তারা বিকৃত বা দূষিত, কলুষিত, ঠিক কথা, তবু ঈশ্বরের প্রতিমূর্তি। বিশ্বাসী আমরা নতুনীকৃত হওয়ার সুযোগ পেয়েছি যদিও। তাই সেই মানুষকে যখন, যে ঈশ্বরের প্রতিমূর্তি, তাকে আমরা শাপ দিই, তা ঈশ্বরকেই শাপ দেওয়ার নামান্তর। তার মানে দাঁড়াচ্ছে কি? একই মুখ দিয়ে আমরা ঈশ্বরের ধন্যবাদ করছি, একই মুখ দিয়ে ঈশ্বরের অভিশাপ দিচ্ছি, ঈশ্বরের প্রতিই করছি দুটো কাজ, যেহেতু মানুষ হলো ঈশ্বরের প্রতিমূর্তি। এর থেকে বেশি অসঙ্গতপূর্ণ কাজ কি কিছু হতে পারে? তাই 10 পদে এই অসঙ্গতিকে যাকব সরাসরি বলছেন, একই মুখ থেকে ধন্যবাদ ও অভিশাপ বের হয়। আজ আমরা নিজেদেরকে আবার চিন্তা করে দেখি, এই বাক্যের আয়নায় নিজেদেরকে দেখি,
প্রভুর দিনে খ্রিস্ট বিশ্বাসী মণ্ডলীতে আমরা মিলিত হয়ে আরাধনায় ঈশ্বরের কত ধন্যবাদ, প্রশংসা, গৌরব করছি। আর সপ্তাহের অন্য দিনগুলিতে যাদের সঙ্গে আমাদের দেখা হয়, আমাদের সহকর্মী, সহপাঠী, বন্ধু বান্ধব, প্রতিবেশী, তাদেরকে আমরা অভিশাপ দিচ্ছি, বিষাক্ত অভিশাপ, তাদের মন্দ কামনা করছি। এখন ঈশ্বর কি কখনো এমন আচরণ আমাদের কাছ থেকে ইচ্ছা করতে পারেন না? যাকব বলছেন, হে আমার ভাইরা, এ সকল এমন হওয়া অনুচিত। এখন একথা সত্য যে আমরা আমাদের নিজেদের ক্ষমতায় আমাদের জীবকে দমন করতে পারি না, কিন্তু দমন করতে না পারাটা কখনো এই পাপকে হালকাভাবে নেওয়ার অজুহাত হতে পারে না। পরিবর্তে আমরা যখন নত নম্র হয়ে ঈশ্বরের ইচ্ছা পালনে ইচ্ছা করি, চেষ্টা করি, তিনি অবশ্যই আমাদেরকে শক্তি এবং ক্ষমতা দিয়ে থাকেন। মতি 12 অধ্যায় 13 পদে সেই পক্ষাঘাতগ্রস্ত লোককে যিশু বলছেন, তোমার হাত বাড়িয়ে দাও। আর সে যখন বাড়িয়ে দিয়েছিল তখন সেই পক্ষাঘাতগ্রস্ত হাতটি অন্য হাতের ন্যায় পুনরায় সুস্থ হয়েছিল। আর এর থেকে আমরা উপলব্ধি করি ঈশ্বরের সন্তান হিসাবে আমরা যারা নিজেদের পরিচয় দিই, কিন্তু ঈশ্বরের দাসত্বে যারা আবদ্ধ, তাদের ন্যায় ভাষা ব্যবহার করি, তা হচ্ছে তীব্র ভৎসনার যোগ্য, অনুযোগের যোগ্য। যেহেতু বিষাক্ত ও তিক্ত কথা হলো বিষাক্ত ও তিক্ত হৃদয়ের বহিঃপ্রকাশ, যা ভিতরে থাকে তাই আমাদের মুখ থেকে বাইরে আসে। তার পাঠকদের প্রতি যাকবের পরামর্শ হলো, এ সকল এমন হওয়া অনুচিত। আজ আমরা আমাদের জীবকে কিভাবে ব্যবহার করছি? আসলে একটা গান করি, আমাদের গান বইয়ের 110 সংখ্যার আশ্চর্য সুমধুর উদ্ধারিল আমায়। আশ্চর্য দয়া সুমধুর উদ্ধারিল আমায়, ছিলাম অন্ধ পাপী আমি, সংকট সংকুল পথ পেরিয়ে এসেছে এত দূর, দয়া এনেছে নিরাপদ ছিল যখন বেরাজেব স্বর্গে দশটেশাল, তার গৌরব গাইব যেমন গেছে
প্রথম থেকে আরেকবার গাই। আশ্চর্য দয়া সুমধুর উদ্ধারে এলো আমায়, ছিলাম অন্ধ পাপী আমি, চক্ষু আমেন। তাহলে আমরা দুটি ধাপ দেখলাম। প্রথম ধাপে দেখলাম যে আমরা বন্য পশুদের, পাখিদের বা জন্তুদের দমন করতে পারি, বশে রাখতে পারি, কিন্তু জীবকে দমন করতে পারি না। আর এটা যে কতখানি অনুচিত কাজ বা অসঙ্গত কাজ তার নমুনা হচ্ছে আমরা এই একই জীব দিয়ে ঈশ্বরের ধন্যবাদ করি, আবার সেই জীব দিয়েই আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট মানুষকে কি করি? অভিশাপ দিই। তৃতীয় ধাপে যাকব আমাদেরকে বলছেন এই কাজটা কতখানি অসঙ্গত তা যদি আমরা প্রকৃতির দিকে চোখ দিই, প্রকৃতিতে ঈশ্বর যে নিয়ম স্থাপন করেছেন তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা কখনো হওয়া উচিত নয়, এটা অসঙ্গত। আসুন তৃতীয় ধাপে জীবের দ্বারা এই কাজ যে কতখানি অসঙ্গত তা কয়েকটি উদাহরণের দ্বারা উপলব্ধি করি। ঝর্ণার জল বা গাছের ফল। প্রথম যে উদাহরণটা বা যে কটা উদাহরণ দেওয়া হয়েছে তা আমরা 11 এবং 12 পদে পাই। পড়ি তো 11 এবং 12 পদ। বলেছে উনুই কি একই ছিদ্র দিয়ে মিষ্ট জল ও লোনা জল এই দুই প্রকার জল বের করে? আমার ভাইরা, ডুমুর গাছে কি জল পায়? অথবা দ্রাক্ষালতায় কি ডুমুর ফল ধরতে পারে? লোনা জলের উৎস মিষ্টি জল দিতে পারে না। অর্থাৎ যাকব এখানে আমাদের কাছে যে সত্য তুলে ধরেছেন তা হলো প্রকৃতি, আমাদের চারপাশের পরিবেশ অনেক ক্ষেত্রেই আমাদের কাছে বিভিন্ন আধ্যাত্মিক সত্য প্রকাশ করে, কিন্তু সেই সমস্ত সত্যকে উপলব্ধি করবার জন্য আমাদের যথার্থ বিশ্বাসের চোখের প্রয়োজন। এবং সেই বিশ্বাসের চোখ দিয়ে যখন তা দেখি তখন বাইবেলের চাবি আমাদের কাছে সেই সমস্ত সত্যকে তুলে ধরে। তার কারণ হচ্ছে যে চোখ দিয়ে আমরা ঈশ্বরের বিশেষ প্রকাশ এই বাইবেলে, ঈশ্বরের বাক্যের মধ্যে কত সৌন্দর্যকে দেখতে পাই, সেই চোখ দিয়ে আবার আমরা ঈশ্বরের আরেকটা প্রকাশ আছে যেটাকে সাধারণ প্রকাশ বলে। এই প্রকৃতির মধ্যে তিনি নিজেকে প্রকাশ করেছেন, সেই সাধারণ প্রকাশের মধ্যেও তার সৌন্দর্যকে দেখতে পাই। একই ঈশ্বর যিনি এই বাক্যে নিজেকে প্রকাশ করেছেন তিনি আবার এই প্রকৃতির মধ্যেও প্রকাশ করেছেন। এই বাক্যের মধ্যে তিনি যে নিয়মকে আমাদের কাছে তুলে ধরেছেন, যে বিধানকে আমাদেরকে দেখিয়েছেন, প্রকৃতির মধ্যেও অনেক সময় একই ধরনের সামঞ্জস্যপূর্ণ বিধান বা নিয়ম তিনি প্রকাশ করেছেন। আর তাই যাকব তার পাঠক তথা আজ আমাদেরকে যে কথা বলতে চেয়েছেন, কি বলছেন? তোমরা যারা যীশু খ্রিস্টের মণ্ডলীর সদস্যা বলে নিজেদের পরিচয় দাও আর তার দ্বারা এই কথা বলো যে তোমরা প্রকৃতির মধ্যে আধ্যাত্মিক সত্যকে দেখতে পাও, তোমরা যদি যত্ন সহকারে এই প্রকৃতির প্রতি দৃষ্টি দাও তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের জীব কতখানি অসঙ্গতিপূর্ণ কাজ করে বা আচরণ করে। কেন? এই প্রকৃতি আমাদের কাছে যে সত্য তুলে ধরে তা হলো কি, তোমরা নিজেরা যার সন্তান বলে নিজেদের পরিচয় দাও। কার সন্তান? সৃষ্টিকর্তা ঈশ্বরের সন্তান। তিনি অনিয়ম, অসঙ্গতি বা গোলযোগের ঈশ্বর নন। তিনি কেমন ঈশ্বর? এই প্রকৃতির মধ্যে তিনি প্রকাশ করেছেন কি? তিনি শৃঙ্খলা, সুসঙ্গতি এবং শান্তির ঈশ্বর। প্রকৃতি থেকে যে স্পষ্ট সাক্ষ্যকে আমরা দেখতে পাই, যাকব যার কথা বলেছেন সেটা কি? 11 পদের প্রথম অংশ, উনুই একই ছিদ্র দিয়ে মিষ্টি এবং লোনা জল দুটোই বের করে না।
এখানে উনুই শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা বা প্রস্রবণ, স্প্রিং বা ফাউন্টেন। এখন ধরুন এখানে একটা ঝর্ণা আছে, এখানে একটা ঝর্ণা আছে, খুব কাছাকাছি ঝর্ণা। একটা ঝর্ণা থেকে মিষ্টি জল বেরোয়, কিন্তু আরেকটা ঝর্ণা থেকে লোনা জল বা তেতো জল বেরোতে পারে, সেটা সম্ভব। কিন্তু একই ঝর্ণা থেকে একই সঙ্গে মিষ্টি জল বা লোনা জল দুটোই, মিষ্টি জল বা তেতো জল দুটোই একসঙ্গে বের হতে পারে না। বুঝতে পারছি তো যাকব কেন এ কথা বলছেন? ঝর্ণা থেকে জল বেরোনোর ন্যায় মুখ থেকে আমাদের কথা বের হয়, তাই তো? একদিকে ঈশ্বরের ধন্যবাদ, আর সেই মুখ থেকেই সেই ঈশ্বরের অভিশাপ, ঈশ্বরকে অভিশাপ, তা কি কোনো হয়? এখন এই ঝর্ণার উদাহরণের মাধ্যমে যাকব যে কথা বলতে চাইছেন, এই প্রকৃতির মধ্যে ঈশ্বর যে নিয়ম স্থাপন করেছেন, তাতে একই ঝর্ণা থেকে লোনা জল মিষ্টি জল দুটোই একসঙ্গে বেরোতে পারে না। শুধু ঝর্ণার ক্ষেত্রে নয়, উদ্ভিদ জগতেও এই একই সত্যকে আমরা দেখতে পাই। ডুমুর গাছে কি জল পাই? কিংবা দ্রাক্ষালতায় কি ডুমুর ফল ধরতে পারে? খুব পরিষ্কার, তাই তো? আমরা আমাদের উদাহরণ দেবো কি, আম গাছে কি কাঁঠাল বা কলা গাছে কি লিচু ধরে? অবশ্যই নয়। এখন এই উদাহরণের দ্বারা যাকবের উদ্দেশ্য হলো দুটি ভিন্ন গাছের ফলের মধ্যে কি আছে? অসঙ্গতি। তা খুব সহজেই আমাদের চোখে পড়ে। এমনকি যিশু নিজেও বলেছেন মতি 7:16 লোকে কাঁটা গাছে কি দ্রাক্ষা ফল পাবে, বা শিয়াল কাঁটা থেকে কি ডুমুর ফল সংগ্রহ করতে পারে? মন্দ গাছ থেকে ভালো ফল পাওয়া যায় না। ঠিক একইভাবে লোনা জলের উৎস মিষ্টি জল দিতে পারে না। আর এই কথার দ্বারা যাকব আমাদের বিশ্বাসী আমাদের জীবের অসঙ্গতিপূর্ণ কাজের কথা বলে শেষ করছেন। ঝর্ণা বা প্রস্রবণের উদাহরণের মাধ্যমে যাকব যে কথা বলতে চেয়েছেন, মানুষের হৃদয়কে তিনি বর্ণনা করেছেন, যেখান থেকে জীবনের বিভিন্ন বিষয় বের হয়। মানুষের হৃদয় থেকে লোনা জল বের হতে পারে, যার অর্থ লোনা জলের ন্যায় রাগের কথা, কিংবা এমন কথা যা লোকদের আনন্দ বা পবিত্রতাকে ধ্বংস করে। আবার এই মানুষের হৃদয় থেকে মিষ্টি জলের ন্যায় কথাও বের হতে পারে, মুখ দিয়ে বেরোয়, যা তার অর্থ ভালোবাসাপূর্ণ কথা, সত্য কথা, ঐকান্তিকতার কথা, মিষ্টি জীবনদায়ক কথা। ঝর্ণার এই উদাহরণের মাধ্যমে যাকব যে কথা বলতে চেয়েছেন তা হলো, যা বাইরের প্রকৃতিতে আমরা দেখতে পাই তার নৈতিক ঘটনা আমাদের মধ্যে যে ঘটে চলেছে তাকে বর্ণনা করছে। আর সেটা কি? একই ঝর্ণা মিষ্টি ও লোনা উভয় জল দিতে পারে না। ঠিক একইভাবে বিশ্বাসী আমরা একই মুখ থেকে ঈশ্বরের ধন্যবাদ এবং মানুষের প্রতি অভিশাপ দিতে পারি না। কিন্তু একটা বিষয় আছে, কিছু সময়ের জন্য হয়তো বিশ্বাসী হয়েও আমার মুখ থেকে খারাপ কথা, মন্দ কথা বা লোনা জল বের হতে পারে, হয়। কারণ বিশ্বাসী আমরা কেউ এখনো নিষ্পাপ নিষ্কলঙ্ক হইনি, আমরা পাপ করি, মৃত্যুদিন পর্যন্ত আমাদের সঙ্গে পাপের সঙ্গে লড়াই করতে হয়। কিন্তু সেটা কিছু সময়ের জন্য, সাময়িক ঘটনা। তারপর যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি, তার জন্য অনুতপ্ত হই, প্রভুর কাছে ফিরে আসি, তার জন্য ক্ষমা চাই, আর তাই ধারাবাহিকভাবে আমরা কখনো এই মুখ দিয়ে মন্দ কথা, খারাপ কথা, অন্যের অপবাদ, লোনা জল বের করতে পারি না। সেই জন্য আমাদেরকে দীর্ঘ সময় ব্যাপী ধারাবাহিকভাবে আমাদের মুখ থেকে কি বেরোচ্ছে তার সমীক্ষা করতে হবে। সত্য হলো, লোনা জল কখনো মিষ্টি জল দিতে পারে না। ডুমুর গাছে যেমন ডুমুর ফল ধরে, দ্রাক্ষালতায় যেমন দ্রাক্ষা ফল ধরে, ঠিক তেমনি
আমাদের হৃদয়ের প্রশ্রবণ থেকে আমাদের হৃদয়ের প্রকৃতি অনুসারে ভালো বা মন্দ বের হয়ে থাকে। ঈশ্বরের আত্মা দ্বারা আমাদের হৃদয় যদি নতুনীকৃত হয়, তাহলে এই হৃদয় থেকে জীবন জলের প্রবাহ হবে। সেই সমরিয়া নারীকে যোহন 4 অধ্যায় যিশু কি বলেছিলেন? 4 অধ্যায় 14 পদে, আমি তাকে যে জল দেব তা তার অন্তরে এমন জলের প্রশ্রবণ, ঝর্ণা তৈরি করবে যে অনন্ত জীবন পর্যন্ত তা উঠবে। আর সেই অনন্ত জীবনের বাহ্যিক প্রকাশই হলো আমাদের কথা, আমাদের আচরণ। আমাদের কথা হবে মধুর, আমাদের আচরণ হবে স্বাস্থ্যকর। পাপে পতনের ফলস্বরূপ হয়তো কখনো কখনো সেখান থেকে লোনা জল বের হলেও হতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে, ধারাবাহিকতার বিচারে তা মূলত মিষ্টি জলেরই প্রস্রবণ বা উনুই হবে। অন্যদিকে যে হৃদয় ঈশ্বরের আত্মার দ্বারা নতুনীকৃত হয়নি, তা থেকে কেবল ধারাবাহিকভাবে লোনা জলই বের হয়ে থাকে। এই সত্য যদি আমরা উপলব্ধি করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আসল সমস্যা এই জিভে নয়, আসল সমস্যা কোথায়? হৃদয়ে। মতি 15:18 পদে যিশু বলছেন, যা যা মুখ থেকে বেরোয় তা কোথা থেকে আসে? হৃদয় থেকে আসে, আর তাই মানুষকে অশুচি করে। তাই জ্ঞানী সলোমন বলেছেন হিতোপদেশ 4 অধ্যায় 23 পদে, সর্বোপরি তোমার হৃদয়কে রক্ষা করো, কারণ তুমি যা কিছু করো তা কোথা থেকে? হৃদয় থেকে প্রবাহিত হয়। হৃদয়কে রক্ষা করো। তাই আমরা যখন আমাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য রাখি, ঈশ্বরের বাক্য দ্বারা আমাদের হৃদয় পূর্ণ হয় এবং আমরা পবিত্র আত্মার বশে চলি, তখন তার শক্তিতে, ঈশ্বরের শক্তিতে আমরা আমাদের জীবকে দমন করতে সক্ষম হই। আমরা এই জীব দিয়ে ঈশ্বরের ধন্যবাদও করি, সঙ্গে সঙ্গে মানুষকে অভিশাপ নয়, মানুষদের প্রতি ভালোবাসার কথা, সান্ত্বনার কথা, তাদের প্রশংসার কথা, তাদেরকে উৎসাহিত করার কথা বলি। ফলস্বরূপ আমরা মিষ্টি জলের ঝর্ণা কিংবা উত্তম ফল ধারণকারী বৃক্ষ হয়ে আমাদের চারপাশের মানুষদের জীবনে আনন্দ বয়ে আনি। এখন বাক্য আমি শেষ করব, কিন্তু শেষ করার আগে এই যাকব 3 অধ্যায় 1 থেকে 12 পদে জীবের পাপ সম্বন্ধে যে শিক্ষা আমরা লাভ করলাম, এই শিক্ষাকে যদি আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটা বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই জীব যদি আমাদের শরীরের মধ্যে খুবই ক্ষুদ্র অঙ্গ, আমরা শিখেছি, কিন্তু এই ছোট্ট হলেও কি মহাদর্পের কথা বলে, মহাধ্বংস সাধন করতে পারে, যার কাজ অসঙ্গত হতে পারে। কিন্তু এই জীবকে যদি আমরা সঠিক পথে ব্যবহার করি, এই জীবের দ্বারাই আমরা বিস্ময়কর কাজ করতে পারি। আর তাই আসুন এই জীব দিয়ে আমরা একে অন্যের প্রতি এমন কথা বলা দিয়ে শুরু করি, যার দ্বারা আমরা সত্যি একে অন্যকে গেঁথে তুলতে পারবো, ঈশ্বরের গৌরব করব এবং মানুষদেরকে সাহায্য করব। কিন্তু শুধুমাত্র কথার দ্বারা নয়, সেই কথাটা কোত্থেকে বেরোচ্ছে? যেহেতু মন থেকে বেরোচ্ছে, সেই কথাগুলো যেন মন দিয়ে বলি, মন থেকে বেরিয়ে আসে। আর তা যদি করি, তাহলে ঈশ্বর আমাকে আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন। আমরা অন্যদের প্রতি আশীর্বাদ বা উৎসাহ হয়ে উঠব। আমি অনেক সময় আপনাদেরকে দক্ষিণ কোরিয়ার কথা বলি। দক্ষিণ কোরিয়ার জাতীয় জীবনে একটা সময় একটা নৈতিক আন্দোলন তারা শুরু করেছিল। দক্ষিণ কোরিয়া হচ্ছে আমাদের মতো কি প্রাচ্যের দেশ, আমাদের সংস্কৃতির সঙ্গে ওদেরও অনেক মিল রয়েছে। আমরাও যে সমস্ত কথা সাধারণত বলি না একে অন্যকে, ওরাও বলতো না।
কিন্তু এই কথাগুলো খুবই প্রয়োজনীয়। মানুষ হিসাবে এই সমস্ত কথার প্রয়োজন আছে, উপলব্ধি করে তাদের জাতীয় জীবনে একটা নৈতিক আন্দোলন শুরু করেছিল। জাতীয় জীবনে বুঝতে পারছে, সমস্ত দেশের মানুষ তারা একে অন্যকে এই ধরনের কথা বলবে। সেটা হচ্ছে গো মি আন আন্দোলন। তার মানেটা কি? গো মানে হচ্ছে কোমাপসুমনিদা, যার অর্থ ধন্যবাদ। মি মানে হচ্ছে মিয়ানহামনিদা, যার অর্থ আমি দুঃখিত। আর আন মানে কি? আন্যং হাসেও মানে নমস্কার। আচ্ছা, আমরা কতজন আমাদের চেনা পরিচিত হোক বা অপরিচিত ব্যক্তিকে নমস্কার করি, গুড মর্নিং বলি? আজকে আমি চার্চে এসেছি, আমাকে কেবল বিকাশ গুড মর্নিং বলেছে, আর কেউ বলেনি। লীনা বলছে স্যার অন্যদিন আমি বলি। হ্যাঁ, এখন আমি ইচ্ছা করে গুড মর্নিং বলি না, কারণ আমি বললে তোরা বাধ্য হয়ে মুখ থেকে বলবে। ওরা নিজেরা মন থেকে বলুক এই আশায়। ওদের দেশেও এইভাবে হচ্ছে দেখা, যে যার কাজ করছে, খুবই ব্যস্ত রয়েছে, সব দেখা সাক্ষাৎ হচ্ছে, কিন্তু কখনো গ্রিটিং শুভেচ্ছা করতো না, বিনিময়। সেই জন্য আন্যং হাসেও নমস্কার দেখা হলেই। এবং ওটা ওদের জাতীয় জীবনে সত্যি ভালো কাজ করেছে। কখনো দেখবো না রাস্তায় হোক, বাজারে হোক বা স্কুলে হোক, কারোর সঙ্গে চেনা পরিচিত হোক বা অপরিচিত, অনেক সময় কোনো কারণে মিলিত হয়েছে, প্রথম কথাই কি নমস্কার দিয়ে শুরু, গুড মর্নিং দিয়ে শুরু, আন্যং হাসেও দিয়ে শুরু। দ্বিতীয়টা হচ্ছে কি ধন্যবাদ। আমাদের দেশে তো একটা, বাঙালিদের মধ্যে বিশেষ করে একটা এরকম চিন্তাই আছে, কেউ যদি আমার জন্য কোনো কাজ করে দেয়, উপকার করে, আর আমি যদি তাকে ধন্যবাদ বলি, তাহলে সে কি বলবে, এই তুই কি আমাকে পরের দূরের লোক বলে মনে করিস যে ধন্যবাদ বলছিস? না, খ্রিস্ট বিশ্বাসী আমরা, আমাদের জীবন হবে সব সময়ের জন্য ধন্যবাদের। কাছাকাছি মানুষদের মধ্যে আরো বেশি করে। আমার 3 মেয়ে আছে, শারন, জুলি, সেরা। আজকে আমি সেরার প্রশংসা করব। সেরা কিন্তু খুব ধন্যবাদ বলে, থ্যাংক ইউটা খুব বলে। শারন, জুলি অত বলতো না। আরেকটা কি বললাম? দুঃখিত। মিয়ানহামনিদা মানে কি? আমি দুঃখিত। খুবই লজ্জার বিষয় যে আমরা এই আমাদের দেশে ভুল করে ভুল স্বীকার করতে আগ্রহী নই। শুধু তাকে চাপা দেওয়ার জন্য, অভিযোগ জানানোর জন্য, এই জন্য অজুহাত দেখাতেই ব্যস্ত থাকি। সে আমাদের দেশের মাতা হন, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হন, বা যেই হন না কেন, ভুল স্বীকার করতে কেউ নেই। আর তাদের দেখে আমরা শিখছি। কিন্তু যদি খ্রিস্ট বিশ্বাসী আমরা হই, আমাদের চিন্তা, আমাদের মনোভাব, আমাদের কথাবার্তা পরিবর্তন করতে হবে। তাই আসুন আমরা 4টে কথা বলছি, 4টে। প্রথমটা হচ্ছে আমরা একে অন্যকে ধন্যবাদ বলবো। না, এটা তো আমার পাওয়ার যোগ্য, আমি তাই পেয়েছি, এর জন্য ধন্যবাদ বলার কি রয়েছে? না, খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, একে অন্যকে যদি মানুষ জ্ঞান করি, দ্রব্য নয়, চেয়ার টেবিল নয়, মানুষ যদি হয়, তাহলে আমরা তাদেরকে ধন্যবাদ বলবো সমস্ত বিষয়ে। তার দ্বারা অন্যকে আমরা কৃতজ্ঞতা জানাবো। দ্বিতীয়ত, ধন্যবাদ হয়তো অনেক সময় বলতে কেমন কেমন লাগে, তাহলে থ্যাংক ইউ বলবো অন্তত। ব্রিটিশদের সংস্কৃতি আমরা পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা দুঃখিত, আমি দুঃখিত, আই অ্যাম সরি, এ কথাটা যেন বলি। এতে কিচ্ছু আসে যায় না। সত্যি কথা, অনেক সময় আমি দেখি আমাকে একটা ভুল জিনিস দেওয়া হয়েছে, আমি কাস্টমার হয়ে গেছি, সেখানে সে ভুল করেছে, আমি তার মুখ দিয়ে একটা কথাই শুধু আমি জানতে চাই, আমি ভুল করেছি, আই এম সরি, এই শুধু। সে একবারের জন্য বললো না, আর সে যতক্ষণ না বলছে আমিও তাকে ছাড়িনি। আমাদের দেশে এই আই এম সরি ব্যাপারটা কি এতই কঠিন? তার দ্বারা কি আমি এতখানি নিচু ছোট হয়ে যাই যে বলতে পারি না? না, আই এম সরি, আমি দুঃখিত। মাত্র 2টি শব্দ যদিও, কিন্তু এর দ্বারা আমরা অনেক দেওয়ালকে ভেঙে ফেলতে পারি, অনেক সেতুকে গড়তে পারি, একটু জাস্ট ভুল স্বীকারের মাধ্যমে। তৃতীয়ত, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। কিন্তু জগতের মানুষ যখন এই কথা শোনে, তখন তাদের মধ্যে রোমান্স বা প্রণয় ঘটিত ব্যাপার স্যাপারের কথা তারা চিন্তা করে।
কিন্তু বিশ্বাসী আমরা যখন একে অন্যকে এই কথা বলি তখন তার অর্থ অনেক গভীর। খ্রিস্ট বিশ্বাসী আমরা একে অন্যকে খ্রিস্টেতে ভাই বা বোন হিসাবে ভালোবাসি, এমনকি শত্রুকে পর্যন্ত ভালোবাসতে আমাদেরকে প্রভু আমাদের বলেছেন। আর আমি যখন তাকে বলছি আমি তাকে ভালোবাসি, এই কথার মধ্যে আছে প্রচন্ড শক্তি। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আরেকটি কথা আমরা বলবো, আর সেটি হচ্ছে আমি আপনার জন্য প্রার্থনা করছি। শুধু কথার কথা নয়, সত্যি সত্যি যখন আমরা প্রার্থনা করব এবং তাকে বলবো যে হ্যাঁ আমি আপনার জন্য প্রার্থনা করছি, তখন তার দ্বারা আমরা তাদেরকে অনেক আশা, অনেক সান্ত্বনা, অনেক ভালোবাসা দিতে পারি। কারণ এই কথার মধ্যে আছে আমি যে তার জন্য কতখানি চিন্তা করি, তার বিষয় নিয়ে ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সামনে উপস্থিত হই, তার প্রকাশ তা তাদের কাছে আনে প্রচুর আশ্বাস এবং সান্ত্বনা। আর সর্বোপরি দেখা হলে আমরা যেন অন্তত গুড মর্নিং, নমস্কার, কেমন আছেন, ভালো আছেন তো? আমি যখন ছেলেদের ক্লাস নিতে ক্লাসে ঢুকছি, এর আগে দেখতাম ছেলেরা আমাকে বলতো গুড মর্নিং স্যার, অন্য স্যারদের বলে, আমাকে আর বলে না। জানি না কেন, আমাকে বড্ড কাছের ঘনিষ্ঠ বলে মনে করে। কিন্তু এগুলো শিখতে হবে, আমরা নিজেরা শিখবো, অন্যদেরকে শেখাবো। খ্রিস্ট বিশ্বাসী তার মুখকে, তার জিভকে ঈশ্বরের গৌরবার্থে যেমন ব্যবহার করবে, একইভাবে মানুষদেরকে অভিশাপ নয়, তাদেরকে গেঁথে তুলতে, সান্ত্বনা দিতে, তাদেরকে উৎসাহিত করবার কাজে ব্যবহৃত হবে। বাক্য শেষ করছি। শেষ কথা বলে, আমাদের জীব খুবই ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু তাকে বশে রাখা খুবই কঠিন। কিন্তু আমাদের হৃদয় সিংহাসনে যদি ঈশ্বর তার আসন গ্রহণ করে থাকেন, তাহলে তিনি আমাদেরকে এই জীবকে কেবল বশে রাখা নয়, কিন্তু এই জীবকে ব্যবহার করে অন্যদের কাছে যিশুর কথা বলাবেন, এই জীবকে ব্যবহার করে অন্যদের কাছে সান্ত্বনা, উৎসাহ দেবেন, এবং এই জীবকে ব্যবহার করে প্রয়োজন হলে অনুযোগের দ্বারাও লোকদেরকে, বিশ্বাসীদেরকে গেঁথে তুলবে। কারণ আমাদের জীব প্রচুর ক্ষমতার অধিকারী। তাই আসুন আমাদের হৃদয় ও জিভের উপরে ঈশ্বরের কর্তৃত্বকে স্বীকার করে আমরা একে অন্যের প্রতি আশীর্বাদ স্বরূপ হই। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, এই 3 সপ্তাহ ধরে যাকব 3 অধ্যায় 1 থেকে 12 পদের মাধ্যমে প্রভু তুমি যে কেবল আমাদেরকে জিভের পাপ সম্বন্ধে শিক্ষা দিয়েছো তা নয়, এই জীবের সঠিক ব্যবহার সম্বন্ধে শিক্ষা দিয়েছ, যে সঠিক ব্যবহার করতে খ্রিস্ট বিশ্বাসী আমরা দায়বদ্ধ। তার যদি সঠিক ব্যবহার না করি, তাহলে আমরা অসঙ্গত আচরণ করছি, অনুচিত আচরণ করছি, অনিয়মের কাজ করছি। প্রভু, সেই উপলব্ধিতে আমরা যেন প্রত্যেকে এই জিভের দ্বারা একদিকে যেমন তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করি, অন্যদিকে তোমার প্রতিমূর্তিতে সৃষ্ট সমস্ত মানুষের প্রতি যেন প্রভু গো ভালোবাসার কথা বলি, আনন্দের কথা বলি, পবিত্রতার কথা বলি, গেঁথে তোলার কথা বলি, সান্ত্বনার কথা বলি, উৎসাহ দানের কথা বলি, এবং প্রয়োজনে অনুযোগের দ্বারা তাদেরকে গেঁথে তুলি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে আমাদের গান বই থেকে একটি গান করি। ইংরাজি 135 সংখ্যার গান, হে প্রভু তোমাকে চাই সর্বক্ষণ, পেজ নাম্বার 294। হে প্রভু
তার হোক সম্পূরণ। চাই তোমায়, তোমায় চাই না, সঙ্গে সঙ্গে থাকো, এই ধরে তব চরণ দাও আশীর্বাদ। সুখ দুঃখে তোমায় না চাই সর্বক্ষণ, বিহনে তব মোর নিষ্ফল জীবন। চাই তোমায়, তোমায় চাই না, সঙ্গে সঙ্গে থাকো, এই ধরে তব চরণ দাও আশীর্বাদ। হে পুণ্যময় তোমায় চাই সর্বক্ষণ, করো হে নিজস্ব আমায় এখন। চাই তোমায়, তোমায় চাই না, সঙ্গে সঙ্গে থাকো, এই ধরে তব চরণ দাও আশীর্বাদ। আমেন। প্রার্থনা করি। প্রভু, পরম মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। অপার অনুগ্রহে তুমি আমাদেরকে তোমার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছ। কেবল সৃষ্টি করা নয় প্রভু, পাপে অপরাধে মৃত আমাদেরকে তুমি যীশু খ্রিস্টেতে পুনঃসৃষ্টি করেছ। আর তাই প্রভু, তোমার আত্মা দ্বারা নতুন জন্ম পেয়ে আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে যিশুকে একমাত্র প্রভু পরিত্রাতা বলে বিশ্বাস করে তোমার অনুগ্রহে প্রভু গো, তুমি আমাদেরকে ধার্মিক গণিত করেছো, তোমার সন্তান করেছো। এই সন্তান যে আমরা তোমার, কেবল মণ্ডলীতে যখন আসি তোমার গৌরব কীর্তন করি, তখন যে কেবল তোমার সন্তান হিসাবে আমাদের প্রকাশ, বাহ্যিক প্রকাশ থাকবে তা নয়। সপ্তাহের অন্য দিনগুলিতে আমরা যেখানেই কাটাই না কেন প্রভু, যেন তোমার পক্ষে আমরা সাক্ষী হতে পারি যে তুমি আমাদের পিতা, আমরা তোমার সন্তান। আর সেই সাক্ষ্যের একটি অন্যতম প্রধান চিহ্ন যে আমাদের কথা, তার দ্বারা যেন আমরা প্রভু প্রকৃত সাক্ষ্য রাখতে পারি। তুমি আশীর্বাদ করো। এত আশীর্বাদ করেছো প্রভু, যখন তার সঙ্গে আরেকটি বিষয় তোমার কাছে চাই, দাও আমাদেরকে তোমার প্রতি কৃতজ্ঞতার হৃদয়, যেন সদা সর্বদা সমস্ত পরিবেশ পরিস্থিতির মধ্যে তোমাকে ধন্যবাদ জানাই, আমাদের চারপাশের মানুষদেরকে ধন্যবাদ জানাতে পারি। আশীর্বাদ করো। আর তাই প্রভু এনেছি তোমার কাছে আমাদের দশমাংশের দান বা ধন্যবাদের দান বা রবিবারের দান। প্রভু তুমি তা গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে তুমি ব্যবহার করো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি, অনলাইনে আরাধনাকারী সমস্ত বিশ্বাসীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন।
জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। প্রথমে বলি, অনলাইনে যারা প্রথম আজ যোগদান করেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। প্রভু আপনাদের প্রচুর আশীর্বাদ করুন। দ্বিতীয়ত, যেহেতু কোভিড-19 প্রকোপ এখনও শেষ হয়নি, আমরা যেখানেই যাই বা যেখানেই আসি সদা সর্বদা সতর্কতামূলক ব্যবস্থাগুলি যেন গ্রহণ করি। তার সঙ্গে বলি, এই কঠিন সময়ে প্রভুর আরও ঘনিষ্ঠ হওয়ার জন্য প্রভু আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রত্যেক দিন প্রভুর বাক্য অধ্যয়নের সুযোগ করে দিয়েছেন। আমাদের চার্চের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অনুগ্রহ সহযোগিতা মণ্ডলী, প্রত্যেক দিন আমি নতুন নিয়ম বা পুরাতন নিয়ম থেকে, এখন আমরা যাত্রা পুস্তক থেকে পাঠ করছি, 2টি বা 3টি অধ্যায় থেকে বিভিন্ন প্রশ্ন পাঠাই। যে প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে পড়তেই হবে, পাঠ করতেই হবে, এবং তার দ্বারা প্রভুর বাক্য শেখার যে সুযোগ পেয়েছি আমরা যেন প্রত্যেকে সেই সুযোগকে গ্রহণ করি। আর সেই সঙ্গে সঙ্গে আমরা যেন আরও ব্যক্তিগতভাবে প্রভুর সঙ্গে এবং পারিবারিকভাবে প্রার্থনায় আরও বেশি সময় কাটাই। তার সঙ্গে সঙ্গে আরও একটি প্রভু আশীর্বাদ আমাদের মণ্ডলীকে করেছেন যে প্রত্যেক দিন সকাল 9:30টার সময় আমরা জুম অ্যাপের মাধ্যমে সকালের আরাধনা করে থাকি, 9:30 থেকে 10:30, 1 ঘন্টার মতো। এবং তার জন্য খুব সোজা, জুম অ্যাপটা আপনার ফোনে আপনি ডাউনলোড করবেন এবং তারপরে আপনার যে অনেক কটা অপশন থাকে, জয়েন বলে একটা অপশন থাকে, সেই জয়েনে যদি ক্লিক করেন সেখানে একটা মিটিংয়ের আইডিটা চাইবে। আইডিটা আমি এই বুলেটিনে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ওই আইডিটা দেবেন এবং পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা দেবেন, তাহলেই সঙ্গে সঙ্গে আপনি ঢুকে যাবেন। 9:30 থেকে শুরু হয়, সেই জন্য চেষ্টা করবেন যদি সম্ভব হয় 9:30 থেকে প্রত্যেক দিন সকালে আমাদের আরাধনা হচ্ছে। এখন আমরা প্রভুর বাক্য শিখছি প্রথম তিমথিয় পত্র থেকে, প্রত্যেক দিন একটি অধ্যায় করে আমরা অধ্যয়ন করি। প্রভু আমাদেরকে আশীর্বাদ করছেন, আপনিও সেই আশীর্বাদের সহভাগী হন। আর সেই সঙ্গে সঙ্গে সবাইকে বলি ধন্যবাদ। আর আসুন আমরা আজকের বাক্যের শিক্ষা অনুসারে এই জিভকে বশে রাখি এবং ঈশ্বরের গৌরবার্থে এবং মানুষদেরকে আনন্দ দিতে ব্যবহার করি। জয় যিশু।